প্রতিদিন খবরের কিছু শিরোনাম দেখি। শিরোনামগুলো দেখতে ভাল লাগে, কথাগুলো সুন্দর। কিন্তু বাস্তবতাটা একেবারে ভিন্ন। তার কারণে বাস্তবতার সাথে খবরের যেই বাক্যগুলো, সেই বাক্যগুলো মিলাতে পারি না। যেমন আজকে প্রধানমন্ত্রীর ২ টা বক্তব্য দেখলাম। সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। সরকার যেমন চিরস্থায়ী নয়, পুলিশের পদও চিরস্থায়ী নয়। আবার সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। আবার সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তি রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসাবে চিহ্নিত করতে হবে। এই কথাটা, এই যে সর্বশেষ কথাটা, যে যে অপরাধী সে অপরাধী হিসেবেই তাকে বিবেচনা করতে হবে, তার রাজনৈতিক পরিচয় বড় কথা নয়। শেখ হাসিনার মুখ থেকে অনেকবার শুনেছি, ওই সময় সরকারের মুখ থেকে অনেক শুনেছি, অন্তর্বর্তী সরকারের সময়ও শুনতাম যে দল মত নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। তারপর আহ, সরকার যেমন চিরস্থায়ী নয়, পুলিশের পদ চিরস্থায়ী নয়। এটা অবশ্য খুব বেশি শুনিনি, এবার শুনছি নতুন করে। আর সরকারের সাফল্যের জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। এটা এটাও আহ, শোনা কথা, জানা কথা। প্রশ্ন হলো, আপনি কাকে স্বাধীন করবেন? যে নিজে থেকে স্বাধীন হতে চায় না, যে নিজে থেকে স্বাধীন হবার তার যোগ্যতা নাই, তাকে আপনি যদি স্বাধীন করেন তাহলে কি হবে? নৈরাজ্য হবে। আমার ভয় হচ্ছে যে ধরেন এই যে আহ, জুলাই সনদের সব বড় বড় যে কমিশন বসানো হয়েছিল, তাতে সবাইকে স্বাধীন করে দিছে, বলছে যে স্বাধীন হলে এরা অত্যন্ত ভালো পারফর্ম করতে পারবে। স্বাধীন করার আগে আপনি প্রতিষ্ঠানটা কারা চালাচ্ছে, কারা আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছি, আমাকে সরকার খারাপভাবে পরিচালিত করছে, আমি নিজেও খারাপ, আমি ওই খারাপের সাথে আমার নিজের স্বার্থটা উদ্ধার করছি। পুলিশের অতীতে কি হয়েছে? ধরেন বেনজির, আমি একজনের নাম দিয়েই বলি, বেনজিরটা কি করছে? সাংঘাতিক অনুগত শেখ হাসিনা যা বলতো তাই শুনতো। এবং বেনজিরের যে ক্ষমতা, অনেক মন্ত্রীর সেই ক্ষমতা ছিল না। বেনজির যে প্রোটোকল মেনটেন করতেন, যেভাবে চলাফেরা করতেন, মানে 10টা মন্ত্রীকে যদি আপনি যোগ করেন তার সমতুল্য। সেই বেনজিরের পরে দেখা গেল যে সে বিশাল সম্পত্তির মালিক। গোপালগঞ্জের, তার দেখা গেল যে যদি আরো কিছুদিন টিকে থাকতো, শেখ হাসিনার বাড়ি ছাড়া বাকি গোপালগঞ্জের ভূমি তার অধীনে। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে তার জমি নেই, সম্পত্তি নেই। তারপরে দেশে আছে, বিদেশে আছে, শত শত হাজার হাজার কোটি টাকা, যার কোনো ইয়াত্তা নেই, যার কোনো সন্ধান এখনো বের করতে পারছে না সরকার, কিন্তু বুঝতে পারছে আছে। সেটা আদৌ শেষ পর্যন্ত বের হবে কিনা জানি না। যাই হোক, বিষয়টা হচ্ছে এই ভদ্রলোককে ধরেন, পুলিশের আইজি ছিলেন, স্বাধীন করে দিলেন, তখন কি হবে? তখন তো এখন মনে করেন হাসিনার ইচ্ছা করলেই বেনজিরকে নিয়ন্ত্রণ করতে পারত, ইচ্ছা করলে পারত। আর যদি স্বাধীন হইতো, স্বাধীন সার্বভৌম হইতো, যেটা এখন বলা হচ্ছে, পুলিশ নিরপেক্ষ হবে, স্বাধীন হবে, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সে কাজ করবে, তার উপরে কোনো খবরদারি চলবে না, হ্যাঁ, সে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবে। এই যে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবে, যে এটা করবে, আপনি বেনজিরের মতন পুলিশ কর্মকর্তাদের কাছে আশা করেন? তো এখন বলবেন বেনজির তো নেই। তো বেনজির নেই, বেনজিরের বংশ নেই, পুলিশে বেনজিরের বংশ নেই, বংশধররা তো আছে। তারা কি করবে? তাদেরকে আপনি স্বাধীন করলেন, নিরপেক্ষ করে দিলেন, তারপর সে তো আরো বেপরোয়া হবে। সে তো সরকারকেও গিলে খাবে, জনগণকেও গিলে খাবে। তাহলে সেটা হলো, বড় বড় কথা বলা যায়। আপনি একদিনে বাংলাদেশে এই যে জুলাই সনদের নামে যারা একেবারে রাতারাতি একটা পরিবর্তন ঘটাতে চায়, সম্ভব না।
আপনি পুরো পুলিশ বাহিনীকে স্যাক করবেন, নতুন করে গড়ে তাদেরকে আহ, এক একজন এসপি, ওসি বা এআইজি, ডিআইজি বানাইতে আপনার সময় লাগবে না? পারবেন আপনি? রাতারাতি পারবেন না। একটা রূপান্তরের মধ্য দিয়ে অনবরত চেষ্টা করে করে আপনি তাকে স্বাধীন করেন। একটা কি বলবো, আপনি ধরেন আহ, আফ্রিকার কোন একটা জঙ্গলি দেশ, সে দেশকে আপনি স্বাধীন করেন, সেই স্বাধীনতার 12টা বাজবে। আমাদের অবস্থা কিন্তু বিভিন্ন মানে সাংবিধানিক প্রশাসনিক যে বিভাগগুলো আছে সেগুলো এক একটা কিন্তু ওই ছোট ছোট জঙ্গলি আফ্রিকার দেশ। আপনি স্বাধীনতা দেবেন, আপনি মরবেন। সুতরাং এটার একটা রূপান্তর, এটা ধীরে ধীরে করতে হবে, রাতারাতি হবে না। আপনি বলে যান, হ্যাঁ, যে কথাগুলো আছে ভালো, যে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে, কিন্তু সব জায়গায় দেখবে না। এই যে যখন দেখবে না, তখন এটাকে আপনার সরকার থেকেও নজরদারি করতে হবে, পুলিশ প্রশাসনের উপর মহল থেকেও নজরদারি করতে হবে, যৌথ নজরদারি। হাল ছেড়ে দিয়ে যদি সরকার একদম নিয়ন্ত্রণ মুক্ত করে দেয়, বিপদ হবে। তবে নির্ভর করবে সরকার নিজে স্বচ্ছ কিনা, পলিটিক্যাল কমিটমেন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পুলিশকে আপনি জনগণের কাজে, রাষ্ট্রের কাজে, মানুষের কাজে ব্যবহার করতে পারবেন। কয়েকদিন থেকে বেশ ভালো ভালো কথা শুনছি যে ফ্যাসিবাদী আহ, শাসন টিকিয়ে রাখার মতন পুলিশকে ব্যবহার করা যাবে না। খুব ভালো ভালো লাগছে। তো ওই যে এখন পুলিশকে আপনাকে রিবিল করতে হবে, পুনর্গঠন করে তারপরে আপনি বলেন যে স্বাধীন। এটার জন্য যে দৃঢ় পলিটিক্যাল কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যেমন আমি অনেক ক্ষেত্রে দেখি তারেক রহমান তার মতন করে যেভাবে চলছে, যা চিন্তা করছে, বলছে, তার সাথে টিম কোথায়? তার যে একটা নীতি নির্ধারকদের যে একটা গ্রুপ থাকতে হবে, শক্তিশালী গ্রুপ, কয়জন আছে? এ নিয়ে নিশ্চয়ই আমাদের নজর থাকবে, আপনারাও বিশ্লেষণ করবেন।